৯ দিন পর দেশে আনা হলো ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির মরদেহ, যাদের ৭ জনের বাড়ি সন্দ্বীপে। চট্টগ্রামে পৌঁছার পর এসব মরদেহ গ্রহণ করেন স্বজনরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। সরকারের কাছে দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার। একসাথে ৮ অ্যাম্বুলেন্স, যাতে একে একে তোলা হয় হতভাগা ৮ প্রবাসীর নিথর দেহ। ওমানের মাস্কট থেকে তাদের মরদেহ নিয়ে শনিবার রাত ৮টা ৫০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে মরদেহগুলো গ্রহণ করেন প্রবাসীদের স্বজনরা। এখানে যে জখমটা হয়েছে, মাথা ফেটে গেছে, ব্লাড যাওয়ার কারণে আমার ভাই ইন্তেকাল করেছেন। 10 মিনিটের ভিতরে আমি গেছি যে তাদের জান দেখতে পারি না, সবগুলো 1 মিনিটে মারা গেছে। আমার ভাই গেছে যে 11 মাসের মতো হয়েছে। রোজগার করেননি, কেউ নাই। ওর একটা আমার নাতিন জামাই যে উনি 2টা বাচ্চা আছে, আবার মা আছে, আর কেউ নাই। নিহতদের 7 জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা, একজনের বাড়ি রাউজানে। একসাথে 7 জনকে হারিয়ে পুরো সন্দ্বীপের মানুষ এখন শোকে কাতর। যে ক্ষতিপূরণগুলো প্রাপ্য, সবাই যাতে ওয়ারিশগুলো যাতে তাদের ইনসাফ, তাদের ন্যায্য অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়। আমার ফুফি, ওনার পরিস্থিতি খুব, উনি একেবারে অজ্ঞান অবস্থায়। গতকালকে ওনাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। মরদেহ যেন দ্রুত দেশে আসে সেজন্য তৎপর ছিল বিভিন্ন সংগঠন। নিহতদের পরিবারের পাশে থাকার কথাও জানান তারা। তাদের যোগ্যতা অনুযায়ী ন্যূনতম একজনকে যাতে সরকারিভাবে একটা চাকরির ব্যবস্থা করে, তাহলে পরিবারগুলো হয়তো একটু ভালোভাবে চলতে পারবে। এটাই আমাদের চাওয়া। যারা ঘূর্ণিঝড় এলাকাতে আমরা বসবাস করি, তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করার জন্য। মরদেহ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে 35,000 টাকা করে সহায়তা দেওয়া হয়। পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে 3 লাখ টাকা করে দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। সঠিক টাইমে আমাদেরকে ডেড বডিগুলো চলে আসছে এবং আমরা তাদের সাথে যোগাযোগ করছি। আমরা সব উপজেলা প্রশাসন এবং যেখানে হয়েছে তাদের সাথে আমাদের ঢাকার ডিজি স্যারের সাথে সবগুলো কথা হয়েছে এবং সেভাবে প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন হয়েছে। গেল 8 অক্টোবর বিকালে সাগরে মাছ শিকার শেষে বাসায় ফেরার পথে ওমানের দুখুম সিদ্ধা এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান এই 8 বাংলাদেশি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।